অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি, ওই সন্ত্রাসী সংগঠন ইসকনের যারা নাকি আমার আপনার মুসলিম ভাইকে হত্যা করেছে, মুসলিমদের সামনে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, ঠিক না? মুসলিম দাবি করে কেউ যদি সন্ত্রাসী সংগঠন ইসকনের পক্ষ নেয়, তাহলে হারুনুর রশিদ বাদশাহ ওই চাতক পাখির অবস্থা যেমন করেছে, এই বাংলার জনগণ ওই সমস্ত দালালদের অবস্থা ওই রকম করে ছাড়বে, ঠিক কিনা বলেন? আমার এই বাংলাদেশকে নিয়ে বেঈমানরা চক্রান্ত করছে, আমার এই ভূখণ্ডকে দখলদারিত্ব করার জন্য ওই ভারতের দাদারা হা করে চেয়ে আছে। এই স্পষ্ট কথা হলো, কোনো বেঈমান যদি এই বাংলার জমিনকে দখল করতে চায়, আমরা তাদের মোকাবেলা করব ইনশাআল্লাহ, ঠিক কিনা? চট্টগ্রামে আমার আপনার একজন মুসলিম ভাইকে সন্ত্রাসী সংগঠন ইসকনের সদস্যরা কুপিয়ে হত্যা করেছে, ঠিক কিনা বলেন? অত্যন্ত দুঃখ হয়, এই মুসলমানের দেশে মুসলমানের রাষ্ট্রে ওই সন্ত্রাসী সংগঠন ইসকনের সদস্যরা আমার আপনার মুসলিম ভাইকে হত্যা করে এখনো পর্যন্ত তারা বাংলার জমিনে বহাল তবিয়তে টিকে আছে। এটা মুসলমানের দাবি, অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি, ওই সন্ত্রাসী সংগঠন ইসকনের যারা নাকি আমার আপনার মুসলিম ভাইকে হত্যা করেছে, মুসলিমদের সামনে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, ঠিক না? দ্বিতীয় নাম্বার কথা হলো, পৃথিবীর বিভিন্ন দেশে সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধ করা আছে। আমার আপনার বাংলাদেশেও যেন ওই সন্ত্রাসী সংগঠন ইসকনের বিভিন্ন কার্যক্রমকে বন্ধ করে দেয়, আমরা সরকারের কাছে সেই দাবি জানাচ্ছি, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, আরো জোরে বলেন, ঠিক কিনা? মুসলমানদের আওয়াজ আস্তে না জোরে? আস্তের জায়গায় আস্তে হবে, মুসলমানদের আওয়াজ জোরের জায়গায় জোরে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আজকে মুসলমানদের আওয়াজ দুর্বল হয়ে যাওয়ার কারণে মুসলমানরা তর্জন গর্জন দেয় না, এজন্য বেঈমানরা মনে করছে যে মুসলমানদের ঈমান ঘুমায় গেছে, যার জন্য বেঈমানরা মুসলমানদের উপরে হাত তোলার সাহস পায়, ঠিক না? আমার ভাইয়েরা, একটা অবস্থা তো এমন ছিল, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ এমন তর্জন গর্জনের সাথে হুঙ্কার দিয়েছেন, ওনাদের হুঙ্কারে বেঈমানদের মসনদ থরথর করে কাঁপতে শুরু করে দিত, ঠিক না? আমার ভাইয়েরা, দাওয়াত ও তাবলীগের কাজ যারা করেন, মাওলানা তারিক জামিলের বই আপনারা পড়েছেন, মাওলানা তারিক জামিল হাফিজাহুল্লাহ, উনি লিখেছেন এক যুদ্ধের মধ্যে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুদ্ধের সেনাপতি। আমার ভাইয়েরা, যুদ্ধ করতে গেছেন, এমত অবস্থায় বেঈমানদের সাথে যে যুদ্ধ করবে, ওই বেঈমানরা দুই দলে বিভক্ত হয়ে গেছে। এক দল বলতেছে, দেখো মুসলমানদের সাথে যুদ্ধ করে লাভ নাই, ওনারা শেষ নবীর সহচর বৃন্দ, ওনাদের সাথে যুদ্ধ করাটা আমাদের জন্য অনর্থক হবে, সুতরাং ওনাদের সাথে আসো, সন্ধি করে নেই, সন্ধি করে নিলেই ভালো হবে। আমার ভাইয়েরা, কাফেরদের দ্বিতীয় দল বলতেছে, না, আমরা পুরাপুরি প্রস্তুতি গ্রহণ করেছি, মুসলমানদেরকে আমরা দেখে ছাড়ব। আমার ভাই, যুদ্ধ শুরু হবে একটা অবস্থা, তখন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মুজাহিদকে বললেন, তোমরা ওযু করো। কি করো? সবাই বলেন, কি করো? ওযু করো। সমস্ত সাহাবায়ে কেরাম ওযু করলেন। আমার ভাই, যুদ্ধ শুরু হবে এমন এক অবস্থা, আমার ভাইয়েরা মুসলমান মুজাহিদ সাহাবায়ে কেরাম এমন তর্জন গর্জনের সাথে এক নারে তাকবীরের তাকবীর দিয়েছে, ওই তাকবীরের কারণে বেঈমানদের মসনদ থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, মাওলানা তারিক জামিল লিখেছেন, বেঈমানদের বাড়িঘরের মধ্যে যত দেয়াল ছিল, ওই দেয়ালগুলোর মধ্যে ফাটল ধরে গেছে, দেয়ালগুলোর মধ্যে থেকে ইটগুলো খসে মাটিতে পড়ে গেছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বুঝাইতে চাই,
ওই মুজাহিদদের আওয়াজ, ওই মুজাহিদদের তর্জন গর্জন কেমন ছিল? আল্লাহু আকবার বলে ডাক দিছে তো দেয়াল ফেটে গেছে। আল্লাহু আকবার। এজন্য মুসলমানের আওয়াজ আসতে না জোরে, আরো জোরে কোন আসতে না জোরে। এজন্য আমার ভাইরা খেয়াল করতে হবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মানব জাতির হেদায়েতের জন্য হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলগণকে বিভিন্ন এলাকার জন্য নবী বানাইছেন, কোনো কওমের জন্য নবী বানাইছেন। একটা নির্দিষ্ট সময় দিয়ে আল্লাহ তাআলা নবী বানিয়ে প্রেরণ করেছেন। আমার ভাইয়েরা, নির্দিষ্ট সময় যখন দাওয়াত দেওয়ার কাজ শেষ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নবীদেরকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। আমার ভাইয়েরা, ওনাদের উপরে যে কিতাব নাজিল করেছেন, সেই কিতাবও আল্লাহ রাব্বুল ইজ্জত ওনাদের সাথে সাথে নিয়ে গেছেন। তাহলে খুব বুঝেন, নবী নাই, নবীর উপরে যে কিতাব নাজিল করেছেন সেই কিতাবও নাই, নবীর শরীয়তও নাই, কিন্তু সর্বশেষ আমার আল্লাহ জাল্লা শানুহু আমার আপনার নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় প্রেরণ করেছেন। আমার ভাই, আমার আপনার নবী কিন্তু কোনো কওমের নবী নন। আমার আপনার নবী কিন্তু শুধু কোনো এলাকা ভিত্তিক নবী নন। আমার আপনার নবী কিন্তু কোনো মেয়াদের নবী নন, বরং আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে যত মানুষ আসছে আর কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত মানবের নবী আমার আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বুঝাইতে চাই, অন্যান্য নবী রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, ওনাদের সাথে ওনাদের আসমানি কিতাবকেও আল্লাহ নিয়ে গেছেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমাদের নবীকে যে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, কোরআন নাজিল করেছেন, দুনিয়া থেকে তো নবী চলে গেছে, কিন্তু দুনিয়া থেকে কি কোরআনও চলে গেছে? জোরে বলেন, চলে গেছে? নবীর উপরে যেই কোরআন নাজিল হয়েছে, আজও পর্যন্ত সেই কোরআন প্রতিটা মুসলমানের ঘরে আছে না নাই? প্রতিটা মাদ্রাসায় মসজিদে আছে না নাই? কিয়ামত পর্যন্ত সেই কোরআনের তেলাওয়াত হবে কিনা বলেন? সুতরাং স্পষ্ট কথা হলো, কোনো রাম আর বাম, কোনো সন্ত্রাসী সংগঠন, হিন্দুত্ববাদী ইসকন যদি আমার এই কোরআনের বিরুদ্ধে কথা বলে, এই কোরআনের উপরে যারা আমল করে তাদের অস্তিত্বের ব্যাপারে কথা বলে, এই কোরআনকে ধ্বংস করার জন্য, মুসলমানদের অস্তিত্ব বিলীন করে দেওয়ার জন্য যদি হাত বাড়ায়, স্পষ্ট কথা হলো ওই হাতকে ভেঙে গুঁড়িয়ে দিতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, খুব বুঝেন, আজকে আমাদের অবস্থা এমন, বেঈমানরা আমাদের উপর রাজত্ব করছে। এর একমাত্র কারণ আমরা হুজুররা আপনাদেরকে ফিটে হাতাইনা বয়ান করতে করতে আপনাদের ঈমান দুর্বল করাইলেছি, ঠিক না? আর আস্তে কোন, ঠিক না? পিঠে হাতাইনা বয়ান করতে করতে আপনাদেরকে কি করছি? ঈমান দুর্বল করে ফেলাইছি। এজন্য মাঝে মধ্যে ঈমানকে জাগানোর জন্য এই তো সমস্ত তথ্য দিয়ে কথা বলার দরকার আছে না নাই? আর জোরে কোন, আছে না নাই? এগুলো বললে কি আপনাদের কাছে খারাপ লাগে? আর জোরে বলেন, খারাপ লাগে? এজন্য আমাদেরকে খুব খেয়াল করতে হবে, জাতিতে আমরা মুসলিম, ধর্ম আমাদের ইসলাম, কোরআন আমাদের সংবিধান। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমরা যেই ধর্মে বিশ্বাসী, হিন্দুত্বের মতো, ইসকনের সংগঠনের সদস্যদের মতো আমাদের ধর্ম কিন্তু বানানো কোনো ধর্ম নয়। বৌদ্ধদের মতো আমাদের ইসলাম ধর্ম কিন্তু বানানো কোনো ধর্ম নয়। খ্রিস্টান আর ইহুদিদের মতো আমাদের ধর্ম কিন্তু মেয়াদ উত্তীর্ণ কোনো ধর্ম নয়। আমাদের ধর্ম আল্লাহ তাআলার মনোনীত ধর্ম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আল্লাহ তোমাদের জন্য ইসলাম ধর্মকে মনোনীত করেছি। আল্লাহু আকবার। সুতরাং যেই ধর্ম আল্লাহ মনোনীত করেছেন, সেই ধর্মের উপরে যদি আমি আপনি থাকি, তাহলে বিশ্বাস রাখেন, ভক্তি রাখেন,
আল্লাহর সহযোগিতা আসবেই আসবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, মুসলিম এমনি নরম নরম, কিন্তু মুসলমানের ঈমান আমলের ব্যাপারে কথা বললে মুসলিম আর নরম থাকে না, তখন গরম হয়ে যায়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, খতিব সাহেবগণ খুতবায় প্রত্যেক জুমায় পড়ে থাকেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকর এতই নরম দিলের, এতই সহজ দিলের, আমার ভাই এমন নরম দিলের মানুষ কিয়ামত পর্যন্ত আর আসবে না। কিন্তু দেখেন আবু বকরের ব্যাপারে কি ঘটনা ঘটেছে। আমার ভাইয়েরা, এক ইহুদি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আল্লাহ তাআলার ব্যাপারে কটূক্তি করে বসছে। নাউজুবিল্লাহ কইতেন না? হযরতে আবু বকর সিদ্দিক নরম মানুষ, আল্লাহর ব্যাপারে যখন কথা বলছে আবু বকর আর নরম থাকতে পারে নাই। হযরতে আবু বকর গরম হয়ে ওই ইহুদির গালের মধ্যে ঠাস করে একটা চর লাগাই দিছে। আল্লাহু আকবার। আবার ইহুদি গিয়ে নবীজির কাছে বিচার দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর দেখেন আমাকে থাপ্পড় দিয়ে কাজটা করলো কি। আবার নবীজি বললেন, দেখো এই কাজটা মনে হয় আবু বকর করে নাই, এটা মনে হয় উমর করছে। উমরের মেজাজ গরম, উমর মানুষকে রাস্তাঘাটে থাপ্পড় দেয়, তুমি মনে হয় ভুল বলেছ, তুমি খেয়াল করে বলো কে করছে তোমাকে এই কাজটা। আমার ভাইয়েরা, ওই ইহুদি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকের কাজটা আবু বকরই করছে। আমার ভাইয়েরা, আবু বকরকে ডাকানো হলো, আবু বকর তুমি তাকে থাপ্পড় দিলে কেন? তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সে আমার সামনে আল্লাহর ব্যাপারে মন্তব্য করে বলছে যে ওই একটা আয়াত নাজিল হয়েছিল, ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহকে তোমরা কর্জে হাসানা দাও। আমি আপনাকে জিজ্ঞেস করি, আমাদেরকে সম্পদের মালিক বানাইছেন কে? বলেন। আল্লাহ সম্পদের মালিক বানাইছেন, তো আল্লাহ আবার কেন কর্জে হাসানা দেওয়ার কথা বললেন? এই কথার অর্থ হলো মসজিদ মাদ্রাসায় দান করো, ঈদগায় দান করো, কবরস্থানে দান করো, অসহায় মানুষদেরকে দাও, গরিব মানুষদেরকে সহযোগিতা করো। আমার ভাই, এই আয়াতের ব্যাখ্যা হলো এই, যখন নাকি এই আয়াত নাজিল হয়েছে, ইহুদি হযরতে আবু বকরের সামনে বলতেছে, এতদিন শুনেছি মুহাম্মদ ফকির, এখন থেকে বুঝতে পারলাম যে মুহাম্মদের আল্লাহও ফকির। আরো আস্তে কর নাউজুবিল্লাহ। আবার হযরতে আবু বকর একটা চর বসায় দিলেন। আমার ভাইয়েরা, যখন আবু বকর সিদ্দিক এই কথা বললেন, তখন ইহুদিকে জিজ্ঞেস করতেছে, ব্যাপার কি? তুমি আল্লাহর ব্যাপারে মন্তব্য করেছ? ইহুদি তখন কত মৃত্যুক দেখেন, সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, না, আমি আল্লাহর ব্যাপারে মন্তব্য করি নাই। আমার ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর তুমি সাক্ষী আনো। আবু বকর সিদ্দিক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো সাক্ষী নাই। আমার কি নাই? সাক্ষী নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর যদি সাক্ষী না থাকে প্রস্তুত থাকো, আমি এই ইহুদিকে এক কথা বলবো, ইহুদির পক্ষে আমি রায় দিব। তুমি যেমন তাকে একটা থাপ্পড় দিয়েছ, সেও যেন তোমাকে একটা থাপ্পড় দিয়ে দেয়। আমার ভাই, রায় হয়ে যাবে এক অবস্থা। এমতো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়ে দিলেন, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। হে আল্লাহর রাসূল, এই ইহুদির বাচ্চা যে আল্লাহকে ফকির বলেছে এবং তারা নিজেদেরকে ধনী দাবি করেছে, পৃথিবীর কোনো মানুষ না শুনলেও আহকামুল হাকিমিন আল্লাহ জাল্লা শানুহু শুনেছেন। আল্লাহু আকবার। এই সাক্ষ্য আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে আবু বকরের পক্ষে সাক্ষী দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। সুতরাং আমার ভাইয়েরা, যেই কোনো পরিবেশ পরিস্থিতিতে যে কোনো কঠিন সমস্যার সম্মুখীন হই না কেন, আমরা যদি ইসলামের পক্ষে থাকি, সত্যের পক্ষে থাকি, হযরতে আবু বকর যেমন সত্যের পক্ষে ছিল, আমরাও যদি সত্যের পক্ষে থাকি, আল্লাহ আমাদেরকে সহযোগিতা করবেন কিনা? বলেন, জোরে বলেন, করবেন কিনা? সুতরাং আমার ভাইয়েরা, বর্তমান এক কঠিন অবস্থা বিরাজ করছে। বর্তমান এক কঠিন অবস্থার সম্মুখীন বাংলাদেশ।
আমার এই বাংলাদেশকে নিয়ে বেঈমানরা চক্রান্ত করছে, আমার এই ভূখণ্ডকে দখলদারিত্ব করার জন্য ওই ভারতের দাদারা হা করে চেয়ে আছে। এই স্পষ্ট কথা হলো, কোনো বেঈমান যদি এই বাংলার জমিনকে দখল করতে চায়, আমরা তাদের মোকাবেলা করব ইনশাআল্লাহ, ঠিক কিনা? আমার ভাইয়ের আরেক কথা হলো, স্পষ্ট কথা, এখন বর্তমান কঠিন পরিস্থিতি চলছে বাংলাদেশের ব্যাপারে। বিভিন্ন মুসলিম দাবি করে বিভিন্ন লোকেরা নিজেদেরকে ইমানদার দাবি করতেছে, ইমানদার দাবি করে ওই সন্ত্রাসী সংগঠন ইসকনের হিন্দুত্ববাদীকে সাপোর্ট করতেছে, তাদেরকে দিয়ে তারা নিজেদের ফায়দা নেওয়ার জন্য। আমার ভাই স্পষ্ট কথা হলো, বাদশাহ হারুনুর রশিদ বাজারে গিয়েছেন ওনার ব্যক্তিগত কাজে, গিয়ে দেখে যে এক গ্রাম্য ব্যক্তি একটা চাতক পাখি নিয়ে দাঁড়িয়ে আছে। কি পাখি? চাতক পাখি নিয়ে দাঁড়িয়ে আছে। বাদশাহ হারুনুর রশিদ বলতেছে, তোমার চাতক পাখিটার দাম কত বলো? তখন সে এক চড়া দাম চাইছে। বাদশাহ হারুনুর রশিদ বলতেছে, আরে তোমার এই চাতক পাখির তো এক পা নাই, এর পরেও তুমি কেন এত দাম চাইলে, ব্যাপারটা কি? তখন ওই গ্রাম্য ব্যক্তি বলতেছে, বাদশাহ মহোদয়, এই পাখির এক বিশেষ গুণ আছে, এজন্য আমি এত দাম চেয়েছি। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাদশাহ হারুনুর রশিদ ওই গ্রাম্য ব্যক্তিকে বলতেছে, এই পাখির বিশেষ কি গুণ রয়েছে যেই গুণের কথা তুমি বলতেছো? বলে, বাদশাহ মহোদয় দেখেন, আমি যখন শিকার করতে যাই, এই চাতক পাখিটাকে আমার সাথে করে আমি নিয়ে যাই। আমি যখন শিকারের জাল পাতি, আমি যখন শিকারের ফাঁদ পাতি, ওই জালের সাথে এই পাখিটাকেও বেঁধে রাখি। ওই পাখিটা এমনভাবে আওয়াজ করতে থাকে, তার আওয়াজ শুনে অন্য সহজাতি চাতক পাখিরা তার সঙ্গ দেওয়ার জন্য তার কাছে চলে আসে। আমার ভাইয়েরা, অন্য পাখিরা তো আর জানে না যে সে শিকারভুক্ত, শিকারের আওতায়। অন্য পাখিরা মনে করছে যে সে মনে হয় স্বাধীন, কিন্তু মালিকের রশিতে যে বাঁধানো, এই কথা তো অন্য পাখিরা জানে না। জানে না, বেঁধে রাখছে, আওয়াজ করতেছে, অন্য চাতক পাখিরা আসছে তার সাথে সঙ্গ দেওয়ার জন্য। আমার ভাই এই কথা যখন বলছে যে সে নিজ আওয়াজে অন্য পাখিদের আকর্ষণ করে জমা করে, ওই গ্রাম্য ব্যক্তি বলতেছে, যখন জমা হয়ে যায় তখন আমি শিকারের জাল টান দিয়ে একসাথে সকলগুলোকে আমি শিকার করে নেই। বাদশাহ হারুনুর রশিদ আর কোনো কথা বাড়াইলেন না, চড়া দাম দিয়ে কিনে নিলেন। আমার ভাই কিনে নিয়ে সাথে সাথে ওই বিক্রেতার সামনেই চাতক পাখির গলা কেটে দিয়েছে। আল্লাহু আকবার বলতেন। বিক্রেতা বলতেছে, বাদশাহ মহোদয়, এত চড়া দাম দিয়ে আপনি চাতক পাখিটাকে কিনলেন, তারপরে আবার আমার সামনেই গলাটা কেটে দিলেন, ব্যাপার কি? তখন বাদশাহ বলতেছে, যেই চাতক পাখি অন্য জাতির দালালি করার জন্য, অন্য জাতির গোলামি করার জন্য, অন্য জাতির চামচামি করার জন্য ভান ধরে নিজ জাতির সাথে বেঈমানি করে, আওয়াজ করে বেঈমানি করে, এই চাতক পাখির গলা কাটা ছাড়া আর কি হতে পারে? এই স্পষ্ট কথা হলো, মুসলিম দাবি করে কেউ যদি সন্ত্রাসী সংগঠন ইসকনের পক্ষ নেয়, তাহলে হারুনুর রশিদ বাদশাহ ওই চাতক পাখির অবস্থা যেমন করেছে, এই বাংলার জনগণ ওই সমস্ত দালালদের অবস্থা ওই রকম করে ছাড়বে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সোচ্চার থাকার তৌফিক দান করেন, বলুন আমিন।